এখন তো শীতকাল আরম্ভ হয়েছে। শীত যদি বেশি থাকে, ঠান্ডা বেশি থাকে, তো ঠান্ডা পানি দিয়ে অজু না করে মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কিনা, আজকে এই চমৎকার মাসআলাটি আপনাদেরকে জানাবো। এবং তায়াম্মুম কিভাবে করতে হয়, তায়াম্মুম করার পদ্ধতিও আজকে এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। তো ঠান্ডা যদি বেশি থাকে, শীত যদি অধিক পরিমাণে থাকে, তো আপনি ঠান্ডা পানি দিয়ে অজু না করে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে পারবেন কিনা। এই সম্পর্কে মাসআলার কিতাবে আসছে যে যদি কোনো ব্যক্তি রোগী থাকে এবং এই রোগী ঠান্ডা পানি ব্যবহার করার কারণে তার রোগ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা কোনো বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ, তার হাঁপানি, শ্বাসকষ্ট, বিভিন্ন সমস্যা রয়েছে, এখন ঠান্ডা পানি যদি সে ব্যবহার করে তার হাঁপানি, শ্বাসকষ্ট বেড়ে বড় ধরনের বিপদের সম্ভাবনা রয়েছে। তো এমন ব্যক্তির জন্য মাসআলা কিতাবে আসছে সে ঠান্ডা পানি দিয়ে অজু না করে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে পারবে, তার জন্য জায়েজ আছে। কিন্তু এখন তো আধুনিক যুগ, এখন পানি গরম করার বিভিন্ন ব্যবস্থা থাকে। যেমন অনেক জায়গায় এমনও ব্যবস্থা থাকে যে মোটরের ভিতর থেকেই পানি গরম বের হয়। আবার অনেক জায়গায়, অনেক ঘরে পানি গরম করার জন্য বিভিন্ন হিটার বা বিভিন্ন ব্যবস্থা থাকে। যদি পানি গরম করার ব্যবস্থা থাকে তাহলে আপনাকে পানি গরম করে পানি দিয়েই অজু করতে হবে, মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে না। যদি পানি গরম করার কোনো ব্যবস্থা না থাকে এবং ঠান্ডা পানি ব্যবহার করার কারণে কোনো ব্যক্তির রোগ, তার সমস্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এমন ব্যক্তির জন্যই শুধু পানির পরিবর্তে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করা জায়েজ হবে। আর তায়াম্মুম করার পদ্ধতি হলো আপনার এই দুইটা হাতকে পবিত্র মাটি অথবা ধুলাবালিতে এভাবে মারতে হবে। মারার পরে দুই হাতে যেই পরিমাণ মাটি বা ধুলাবালি লাগুক সেটা আপনাকে প্রথমে মুখটা মাসাহ করে নিতে হবে, আবার দুইটা হাত মাটিতে মারতে হবে, তারপর আবার দুই হাতের কোণু পর্যন্ত আপনাকে মাটি দিয়ে মাসাহ করে নিতে হবে। তো প্রথমে মুখ মাসাহ করবেন, তারপর আবার মাটিতে হাত মেরে দুই হাত কোণু পর্যন্ত মাসাহ করে নেবেন, তাহলে তায়াম্মুম হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।